মোদি বনাম মমতা লড়াই দেখতে বঙ্গ রাজনীতি তৈরি। এটা তো পলিটিক্যাল নিউজ, এর মধ্যে কোনো হার্ড কিছু রয়েছে নেই, তাহলে এটা হচ্ছে পলিটিক্যাল নিউজ। এবার এই নিউজটাকে আমরা কি করলাম, দেখো প্রথম দফা লোকসভা ভোটে ভোট উৎসবে বলি মানে এই বলিকে বোঝাচ্ছি না, মানে মারা গেল 3 জন। ওকে, এটা হচ্ছে কিন্তু পলিটিক্যাল হার্ড নিউজ। ভোট নিয়ে তো আমরা প্রত্যেকেই জানি যে বঙ্গ রাজনীতিতে একটা চাপানুতন থাকে, মোদি ম্যাজিক না মমতা ম্যাজিক দেখার জন্য। এটা হচ্ছে পলিটিক্যাল নিউজ। কিন্তু প্রথম দফার ভোটেই 3 জন মারা গেল, যা নিয়ে বিরোধীরা সরব হয়েছে। এটা হচ্ছে পলিটিক্যাল হার্ড নিউজ। প্রথম দফা ভোটের পর কমিশন জানালো প্রথম দফা নির্বাচন নির্বিঘ্নেই ঘটেছে। এটা হচ্ছে যে হার্ড নিউজটা বললাম, তার কাউন্টার পার্ট। ধরো আমি বললাম যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে খুব গরম পড়েছে, কোনো একজন লোক বললো না না গরম পড়ে, সে কাউন্টার করবে। আমি ধরো বললাম যে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় খুব উল্লেখযোগ্য একটি মুখ, সে বলল না এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব উল্লেখযোগ্য একটি মুখ। যে কোনো খবরের একটা কাউন্টার পার্ট থেকে শাসক দল বলে, বিরোধী দল বলে। আর ভোটের সময় বাড়তি কে অ্যাড হয়, সেটা হচ্ছে কমিশন। কারণ ভোট পরিচালনা করে পুরোটাই কমিশন। কমিশন নতুন সুপার নিয়োগ করে, কমিশন নতুন জেলার যিনি ওসি থাকবেন তাকে নিয়োগ করে, পুরো ভোটটাই কিন্তু পরিচালনা করে হচ্ছে নির্বাচন কমিশন। দেখবে অনেক জায়গায় ওসি সরানো হয়, অনেক জায়গায় পুলিশ যারা অধিকারী কর্তা আছে তাদেরকে পাল্টানো হয়, নতুনকে নিয়োগ করা হয়, কারণ পুরোটাই চলে যায় হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে। বিরোধীরা অভিযোগ করছে ভোটে বলি হয়েছে 3 জন, শাসক দল বলছে এটা বিরোধীদের শুধুমাত্র অভিযোগ, কমিশন বলছে প্রথম দফা ভোট শান্তিতে নির্বিঘ্নেই কেটেছে। তাহলে এখানে অভিযোগ কে করছে? ছাগল। এখানে অভিযোগ করছে বিরোধী দল, তাকে কাউন্টার ফার্স্ট কে করছে? শাসক দল। ফাইনালি সেটার উপর সিলমোহর কে দিচ্ছে? কমিশন। তাহলে এটা হচ্ছে পলিটিক্যাল হার্ড নিউজ।